ভারতের দিল্লিতে সংসদ অভিমুখে ককরোচ জনতা পার্টি সিজেপির বিক্ষোভে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ। তবে পুলিশি বাধা উপেক্ষা করে আদালত চত্বরের কাছে পৌঁছে যান তরুণরা। এরই মধ্যে টানা 23 দিনের আন্দোলনের পর প্রথমবারের মতো আলোচনার টেবিলে মুখোমুখি বসেছে বিজেপি সরকার এবং ককরোচ জনতা পার্টি। স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সাথে বৈঠকের 3 দফা তুলে ধরেন সিজেপির প্রতিনিধিরা। তরুণদের বিক্ষোভে সোমবার দিনভর এভাবেই চড়াও হয় পুলিশ। আন্দোলনকারীদের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গের চেষ্টা করে নিরাপত্তা বাহিনী। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে পুলিশের আঘাতে বহু শিক্ষার্থীকে রক্তাক্ত হতেও দেখা যায়। এগিয়ে যাচ্ছিলাম, তখন আমার উপর লাঠিচার্জ হয়, মাথা ফেটে গেছে। ওরা এতটাই অমানবিক যে ফার্স্ট এইড কিটও দিচ্ছে না। আমার চোখে টিয়ার গ্যাসের শেল লেগেছে। অনেক শিশু, নারী ও বয়স্ক মানুষ ছিল। টিয়ার গ্যাসে তাদের অনেকেই কয়েক মিনিটের জন্য চোখে দেখতে পাচ্ছিলেন না। পুলিশের শত চেষ্টাতেও থামানো যায়নি ককরোচ জনতা পার্টির তরুণদের। বৃষ্টি ও পুলিশি বাধা উপেক্ষা করেই সংসদ চত্বরের কাছাকাছি পৌঁছে যান অনেক আন্দোলনকারী। পার্লামেন্ট এলাকায় বিক্ষোভকারীদের দিকে পুলিশের অস্ত্র তাক করে থাকা ফুটেজ ছড়িয়েছে সামাজিক মাধ্যমে, যেটির তীব্র নিন্দা জানিয়েছে বিরোধীরা। অন্য আরেকটি ফুটেজে দেখা যায় বিক্ষোভকারীরা পার্লামেন্ট এলাকায় পৌঁছানোর আগেই তড়িঘড়ি এলাকা ছাড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বহনকারী গাড়ি। পার্লামেন্ট চত্বরে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগও। দিনভর তরুণদের আন্দোলনের মধ্যেই সিজেপি মুখপাত্রদের সাথে বৈঠক করেন বিজেপি সরকারের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। বৈঠকে সোনম ওয়াংচুকের মুক্তি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ এবং প্রশ্ন ফাঁসের ঘটনার পর আত্মহত্যা করা প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে 1 কোটি রুপি ক্ষতিপূরণের দাবি জানিয়েছে সিজেপি। তবে এখনও কোনো দাবি মেনে নেওয়া হয়নি। কেবল এটুকুই আশ্বস্ত করা হয়েছে, বিবেচনার পর জানানো হবে। এদিকে বৈঠক নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও সিজেপি প্রতিনিধিদের বক্তব্যে পার্থক্য পাওয়া গেছে। জেপি নাড্ডার দাবি সকাল 10:50 থেকে 4টা পর্যন্ত বৈঠক হয়েছে। অন্যদিকে সিজেপি বলছে কেবল 10 মিনিটের জন্য তাদের সময় দিয়েছেন জেপি নাড্ডা। 12 बजे के करीब लगभग नड्डा जी के रेजिडेंस पर आए थे। 12টা থেকে জেডি নাড্ডার বাসভবনে অপেক্ষা করেছি। 2 দফায় তার সাথে বৈঠক হয়েছে, 2:15 আর 4টায়। কেবল এটুকু বলা হয়েছে যে যা সিদ্ধান্ত হবে তা আমাদের দ্রুত জানানো হবে। नतीजा आप लोगों के साथ जल्द शेयर किया जाएगा। বিক্ষোভ মিছিলে কোনো মারধর, ধরপাকড় হবে না আশ্বস্ত করা হয়েছে বলেও জানিয়েছে সিজেপি। এর মধ্যেই অবশেষে অনশন ভেঙেছেন ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ইফফাত ইরা, স্টার নিউজ।